नमस्कार बंधुरा त्रिना चक्रवर्तीस ब्लगे तुम्हारे सबाइके स्वागत। आशा करछि तोमरा सबाई भालो आछो। आज के आमी आमार ब्लगटी चंदननगरेर आदि मा के दिए शुरू करब। कथित आछे कि आदि मा के दिए किन्तु चंदननगरेर पुजोटी शुरू हय। एटी गंजेर बाजारेर एकदम गंगार पाड़ेई काछेई पुजोटी। तो तोमरा किन्तु जारा मने करछो जे एखोनो देखते बेरोनि जगद्धात्री प्रतिमा ताहले अवश्यई किन्तु भिडियोटी तोमादेर जोन्नो। এই আদিমাকে দেখার পরেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম লিচুতলা। তার আগে বলি যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না, তোমাদের কমেন্ট কিন্তু আমার খুব ভালো লাগে পড়তে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই বিবর্তনটি লিচুতলায় যেটি হয়েছে সেটিতে কিন্তু এই যে খবরের কাগজ যারা বিক্রি করে এবং যারা পড়ে এটার সম্পর্কে এই মূলত এই থিমটি ভেতরে গিয়ে আমার খুব ভালো লেগেছে। এত সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়েছে যে তোমাদের দেখলেই সেটা তোমরা বুঝতে পারবে। আমি দিনের বেলা এসেছিলাম কিন্তু সন্ধেবেলায় আলো পড়লে আরও ব্যাপারটা ভালো বোঝা যেত, কিন্তু সন্ধেবেলা এলে আমি তোমাদেরকে এত ভালোভাবে ভিডিওটি দেখাতে পারতাম না। আজকের এই ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগে খবরের কাগজ পড়াটা কিন্তু প্রায় ধীরে ধীরে মানুষের মধ্যে কমে যাচ্ছে, তাই কিন্তু সেই ব্যাপারটি নিয়েই কিন্তু এই থিমটি। অসাধারণ প্রতিমাটিও দেখলাম এবং চালচিত্রটা একটু অন্যরকম বলে মনে হলো, সবার থেকে ভালো লাগছিল। একটু যদি তোমরা মনে করছো ভালো ঠাকুর দেখবে এবং ভালো থিম পুজো দেখবে তারা অবশ্যই কিন্তু এই বারোয়ারিটি কিন্তু দেখে এসো। আমার ব্যক্তিগতভাবে এটি খুব ভালো লেগেছে। অবশ্যই কিন্তু এটি পুরস্কার কিন্তু পাওয়ার যোগ্যতা রাখে। অনেকগুলো বারোয়ারির মধ্যে কিন্তু আমার প্যান্ডেলের মধ্যে যদি বলো তাহলে আমার কিন্তু এটি সেরার মধ্যে একটি পড়বে। আর এখানে কিন্তু পুরো সালনেও যেভাবে নিউজ পেপার ইউজ হয়, চায়ের দোকানে ইউজ হয়, সেভাবেই কিন্তু দেখানো হয়েছে। এরপর আমরা চলে গেলাম কিন্তু এই বারোয়ারি থেকে পুরো বাগবাজার। বাগবাজার কিন্তু খুবই মানে নামকরা একটি বারোয়ারি পুজো, অনেকটা বড় এবং মাকে তখন অলংকার সবে পরানো হয়েছে। এখানে ঝাড়টিও কিন্তু খুব সুন্দর। সেখান থেকে আমরা চলে গেলাম মধ্যাঞ্চল। মধ্যাঞ্চলের প্যান্ডেলের কারুকার্য আমার খুবই ভালো লেগেছে, কিন্তু তার থেকেও বেশি যেটা ভালো লেগেছে সেটি হলো এখানকার প্রতিমা। চলো দেখাই প্রতিমাটি কি বিশেষত্ব আছে। এই হলো মধ্যাঞ্চলের ভেতরের প্যান্ডেলটি। এইবার দেখো মনোযোগ সহকারে প্রতিমাটির কারুকার্য, যেটি শোলার কারুকার্যগুলো কি অসাধারণ শিল্পীর হাতের কাজ। রাধা কৃষ্ণ জগন্নাথ এত সুন্দর করে শোলার মধ্যে দিয়ে যে এইভাবে ফোটানো যায়, এটি সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমার যতগুলো আজকের আমি ভিডিওতে তোমাদেরকে প্রতিমা দেখাবো, এই প্রতিমার শোলার কাজটি আমার সব থেকে বেশি তার মধ্যে ভালো লেগেছে। আমি অবশ্যই কিন্তু অনুরোধ করব সামনে থেকে গিয়ে অবশ্যই এই প্রতিমাটি দেখে এসো। প্রতিমাটির জন্য বারোয়ারি অবশ্যই নাম করে, কিন্তু এর পিছনে যেটি থাকে সেটি হলো শিল্পীর হাতের কাজ, সেটাকে কিন্তু অবশ্যই প্রশংসা করা উচিত। আমরা তারপরেই কিন্তু চলে গেলাম ফটকগোড়া। ফটকগোড়ার প্রতিমা কিন্তু বরাবরই খুব ভালো হয়, উচ্চতা অনেক বেশি এবং নামকরা। সেখান থেকে কিন্তু আমরা চলে গেলাম কলুপুকুরের মেন রোড। এখানের প্যান্ডেলের কারুকার্য আমার মোটামুটি লেগেছে। প্রতিমা অবশ্যই খুবই ভালো, সামনে থেকে প্রতিমার কারুকার্যও ভালো লেগেছে। তোমরা যারা সমস্ত ঠাকুরই দেখো তারা কিন্তু তোমাদের লিস্টে কি রাখতে পারো। আমি বলবো না খুব ভালো অসাধারণ, কিন্তু ভালো লাগবে। এখানে প্রতিমাকে তখনও অলংকার পরানো হচ্ছিল আর আমি ততক্ষণ প্যান্ডেলের ভিতরে কারুকার্যটি ভিডিও করছিলাম। এখানে যামিনী রয়ের যে আঁকা তার উপরই মূলত এই প্যান্ডেলটি করেছে, খুব ছোট জায়গার ওপর করেছে, সেই অনুপাতে ভালো। এবার সেখান থেকে আমরা চলে গেলাম বিদ্যালঙ্কার। বিদ্যালঙ্কার প্রতিমাও বরাবরের মতো খুব বড় হয়, আর এবং এখানে যেহেতু প্যান্ডেল হয় না, নাট মন্দিরের মধ্যেই, তাই আলাদা করে প্যান্ডেলের কারুকার্যর কোনো ব্যাপার নেই। ঠাকুরটি খুবই ভালো হয়েছে। এরপর কিন্তু চলে গেলাম প্রায় সেরার সেরা বলতে পারো প্যান্ডেল, সেটা হলো হেলাপুকুর।
এই হেলা পুকুরের কিন্তু ঠাকুরও অনেক নাম করেছে, যেহেতু এর ভেতরে হীরের সমস্ত অলংকার মাকে পরানো হয়েছে। কিন্তু আমি অবশ্যই কিন্তু বলবো, যারা মনে করবে চন্দননগরের সেরার সেরা প্যান্ডেল দেখবে, তারা কিন্তু এই হেলা পুকুরকে অবশ্যই নিজের লিস্টে রেখো। আমি দিনের বেলা ভিডিওটি করছি, কিন্তু রাতের বেলা একবার চিন্তা করে দেখো লাইটিংটা পড়লে এই ভিতরটা কেমন লাগবে। খুব সুন্দর শিল্পীর হাতের কাজ, এবং একদম মানে সময় নিয়ে সুন্দর করে গুছিয়ে সময় নিয়ে একদম ভালো করে করেছে প্যান্ডেলটি। আমার খুব খুব ভালো লেগেছে। মধ্যাঞ্চলের প্রতিমাটি যেমন সেরা লেগেছে, সবার সেরা মনে হয়েছে আমার, আমি যতগুলো দেখেছি। আর এই প্যান্ডেলটি কিন্তু আমি যতগুলো দেখেছি সেটা সব থেকে বেশি ভালো এটাই আমার লেগেছে। বিবর্তনও কিন্তু থিম খুব ভালো লেগেছে, কারুকার্য হিসেবে এই প্যান্ডেলটি বেশি ভালো লেগেছে। এরপর কিন্তু এর ভেতরে যে প্রতিমাটি দেখো, এই প্রতিমাটি অনেকটা দূর থেকে আমায় তুলতে হয়েছে, পুলিশ প্রোটেকশনও ছিল, পুরো কিন্তু হীরের অলংকার দিয়ে সাজানো। এরপর আমরা চলে গেলাম ধারাপাড়ার মধ্যাঞ্চল। এই প্যান্ডেলটি মোটামুটি একটু হয়েছে, আর ঠাকুরটি ঠিক আছে, ভালো লাগছে। প্রতিমা তো খারাপ বলে কোনো ব্যাপার হয় না, সব প্রতিমাই খুবই ভালো। যারা মনে করছো মোটামুটি একটু ঠাকুর দেখবে হেঁটে চলে, তারা অবশ্যই ধারাপাড়া মধ্যাঞ্চল দেখতে পারো, কিন্তু আমি বলবো না যে অতিরিক্ত ভালো লাগছে। তারপর আমি ওখান থেকে চলে গেছিলাম পালপাড়ার প্রতি বছরই ভালো করে। এখানে যে সমস্ত স্যাটেলাইট রয়েছে তার ওপরেই মূলত এই থিমটি। আর ভেতরে কারুকার্য ভালো লেগেছে, কিন্তু লাইটিংটা আমার মনে হয়েছিল আরেকটু অন্যরকম হলে বোধহয় ভালো হতো। অনেক অংশে এত নীল আলোটা ব্যবহার করেছে যে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রতিমা একদম চোখ ধাঁধানো প্রতিমা, দুধ সাদা একেবারে চালচিত্র দিয়েই প্রতিমাটি। আজকে এর মতো এই অবধি। আশা করছি আমার ব্লগ ভালো লাগছে। অনেকটাই বিকেল হয়ে গিয়েছিল ভিডিও তুলতে তুলতে, এতগুলো বারোয়ারি তুলতে কিন্তু অনেকটাই সময় লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।